নিজের সমষ্টি উত্তর করিমগঞ্জের খোঁজ নেই, কাটিগড়ায় এসে কিসের শিলান্যাস করছেন কমলাক্ষ? প্রশ্ন তুলে মন্তব্য কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের। নর্থ করিমগঞ্জ আপনারা খবর লইবা, মানুষের যেভাবে আজকে তানে তিনবার বিধায়ক বানাইছে, তিনবার বিধায়ক বানানো আজকে তানে ফিল্টো নাই, কিচ্ছু করাত নাই, এবারে মানুষের কোনো সহযোগিতা নাই। আসলেই কি শিলান্যাস করছেন নাকি ভোট ব্যাংক তৈরি করছেন? প্রশ্ন সাধারণ মানুষেরও। উত্তর করিমগঞ্জ যেন কমলাক্ষ দেব তানে তো বিজেপি সমর্থন মানুষে তো ভোট দিয়ে তিনবারও বিধায়ক বানাইছে। এই জায়গা সারিয়া এখন খাটিগড়ার তাই না আজকে যেন এই ধরনের করডা আজকে খাটিগড়ার মানুষে মনে করেন জিতাইলা তানে, জিতানির পরে তো মনে করেন তাই বাগিয়ে গেল গিয়া, তখন আমরা এই খার দ্বারস্থ আমরা হইতাম। খালি তার নাম দিয়া খালি ভোট লাগাইতরা, মানুষে তো এটা বুয়া প্রকল্প দেখাইতরা, আর খাটিগড়া মানুষে মাথা টুপি বিন্দাইছে। নিজের বিধানসভায় তিনবার জয়ী হওয়া সত্ত্বেও সেই স্থানের মানুষের খোঁজ খবর না নিয়ে কাটিগড়ার জন্য এত মায়া কেন কমলাক্ষ দেবপুরকায়স্থের? এমন মন্তব্য করে উত্তর করিমগঞ্জের বিধায়কের সমালোচনায় মুখর হলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, যিনি নিজ বিধানসভায় তিনবার জয়ী হওয়া সত্ত্বেও সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তিনি কাটিগড়ার বিধায়ক হয়ে গেলে এখানকার মানুষের সঙ্গে অবিচার করবেন না, তার কি কোনো নিশ্চয়তা আছে বলেও তাৎপর্যপূর্ণ প্রশ্ন উত্থাপন করলেন বিধায়ক খলিল। প্রসঙ্গত, হঠাৎ করে বিগত বছর থেকে কাটিগড়ায় কমলাক্ষ দেবপুরকায়স্থের আনাগোনা নিয়ে বরাকের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। একসময় কংগ্রেসের প্রভাবশালী মুখ বর্তমানে বিজেপির সক্রিয় নেতা হিসেবে কাজ করছেন। কমলাক্ষ নিয়ে সেখানে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। গেরুয়া শিবিরের প্রতি আনুগত্য দেখাতেই তিনি কাটিগড়ার বিভিন্ন স্থানে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ। ইদানিং কাটিগড়ায় বেশ কয়েকটি জায়গায় সড়কের কাজের শিলান্যাস করছেন কমলাক্ষ দেবপুরকায়স্থ। এরপর সেই চর্চায় প্রতিক্রিয়া জানালেন কাটিগড়ার বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনি প্রশ্ন তুলেছেন, নিজের বিধানসভা ছেড়ে কাটিগড়ায় এসে একের পর এক কিসের শিলান্যাস করছেন কমলাক্ষ? এতদিন কোথায় ছিলেন তিনি? এটি আসলে উন্নয়নের কাজ নাকি রাজনৈতিক কৌশল? এমন তাৎপর্যপূর্ণ প্রশ্ন তুললেন বিধায়ক খলিল। বিধায়ক খলিল বলেন, আগে আমি কমলাক্ষ বাবুকে যথেষ্ট সম্মান করতাম। জনগণ তিনবার করে উত্তর করিমগঞ্জে বিধায়ক হিসাবে নির্বাচিত করেছেন তাকে, কিন্তু সাম্প্রতিক সময়ে নিজের কেন্দ্রে জনগণের পাশে না দাঁড়িয়ে কাটিগড়ায় এসে রাজনীতি করছেন। রাজনীতির স্বার্থে নিজের কেন্দ্রের মানুষের প্রতি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। নিজ সমষ্টি থেকে মুখ ফিরিয়ে কাটিগড়ায় এসে উন্নয়নের জয়গান গাইছেন। আসলে শিলান্যাস নাকি অন্য কিছু, এই প্রশ্ন উঠছে, কেননা অধিকাংশ শিলান্যাসে সরকারি আধিকারিকদের অনুপস্থিত দেখা গেছে। এদিকে স্থানীয় জনগণও বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থকে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছেন বলে মন্তব্য করছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের, এবং সেখানকার স্থানীয় জনগণেরও মন্তব্য রয়েছে। আমরা প্রথমে শুনে নেব বিধায়ক এই সম্পর্কে কি বলছেন এবং তার পরবর্তীতে শুনবো সেখানকার স্থানীয় জনগণের মুখে কমলাক্ষ দেবপুরকায়স্থকে নিয়ে করা বিভিন্ন মন্তব্য। আগলা কমলাক্ষ দেবে কিচ্ছু আনছেন না, তাই আনলিগেল টোটালি মানুষের লোকের খাটিগড়া সমষ্টির মানুষের নেতা সেও মাত্রা না জানে, তাই লাস্টে কথা মনে করছে যে বোর্ডগুলো লাগাইবার লাগে, কারণ টোটালি দেখুন আনলিগেল একটা এমএলএ হইয়া তাই আইন সদস্য একটা হইয়া আজকে তাই আনলিগেল, কোনো জায়গাত লিগেল প্রসেস নাই যে তাই তার বোর্ডটা ফিটিং করতে। আজকে তাই আনলিগেল একটা খাম খতরা, কিছু মানুষের রাস্তার লোভে রাস্তা পাওয়ার লাগে গিয়ে আজকে আনলিগেলের সমর্থন খতরা, যেভাবে সেন্টিগ্রেড চলে আর যেভাবে সেম জিনিস আনলিগেল বলতে আনলিগেল। আজকে তাই যে বোর্ড লাগাইতরা কোন গাইডলাইনে তাই আইন সদস্যর মেম্বার হয়ে তাই নিজে অমান্য কাজ করতরা, আনলিগেল করতরা, কোনো গাইডলাইনও লেখা নাই। ঠিক আছে, মিনিস্টারও নাম আইতে পারে, এমপির নাম আইতে পারে, লোকাল এমএলএ নাম আইতে পারে, কিন্তু তাই অন্য সমষ্টি থেকে ইয়া এখানে যে নাম লাগাইতরা এখানে কতক্ষণ বৈধ আছে আর কতক্ষণ অবৈধ আছে ওটা নিজে বলে জানুক, জানিয়ে এই জিনিসটা তাই আওয়াজ উঠুক, আমরা কোনো আপত্তি নেই। ডেভেলপমেন্ট লাগে আমরা খেয়ে বাধা দিতে চাই না, কিন্তু তাই যে পাবলিক জনসাধারণের যেটা অন্যায়ভাবে যেটা মানুষকে বোঝানোর চেষ্টা করতে, এটা বহুত মানুষ বুঝে, আর আমরা ওটা মানুষের হইতে চাই যে কমলাক্ষ দেবে আগলা কোনো স্কিম আনি দেওয়ার ব্যবস্থা করতে পারছই না। এটা সব সমষ্টির সমান অধিকার, 126টা সমষ্টির সব জায়গায় ডেভেলপমেন্ট দেওয়ার ও স্কিম টাইন ও ওয়ান টাইন তাই না আজকে আনি কিতা বোর্ড লাগাইতরা সিএমএ হোক খেয়ে হোক তানে হয়েছে, আমরা হইতে পারি না, এরকম কোনো রিটার্ন আমরা পাইছি না। ইঞ্জিনিয়ারের জিজ্ঞাসি কোনো রিটার্ন নাই, কোনো ইঞ্জিনিয়ার জান না, ডিসির জিজ্ঞাসি ডিসি অবশ্যই জানুন না, টোটালি স্পিকারের সিটি দিয়েছি, চিফ সেক্রেটারি সিটি দিয়েছি, যেখানে এটা আনলিগেল চলে। যদি লিগেল ছিল আমরা সিটি একটা দেও, গভর্নমেন্টের কোনো অসুবিধা নাই, কারণ আনলিগেল যদি অত বড় জিনিস চলে এখানে
কত স্কিমও কত আনলিগেল হইতে পারে। এবং যেটা টেন্ডারটা খোলার পরে আপনারা প্রমাণ হইবা গভর্নমেন্টের আমরাও সিটি দিব যে কেন সেন্টিগ্রেড হইয়া টেন্ডারটা হইছে, আর সেন্টিগ্রেড হইয়া টেন্ডারটা হওয়ার কারণে আজকে 6টা প্যাকেজ ও 12টা টেন্ডার করছে, আর 12টা হইল গিয়া আপনারা টেন্ডার করলে প্রমাণ হইবা কোনো টেন্ডার বিলো নাই। আজকে অতদিন ধরে বিগত কত বছর থেকে টেন্ডার হওয়ার যে টেন্ডারও 70 লাখ টাকা কিলোমিটার 75 লাখ টাকা কিলোমিটারও সেখানেও বিলো পড়ে টেন্ডার। আর আজকে সব এস্টিমেট 1 কোটি টাকা করে বানাইল এস্টিমেট, এটা কিন্তু কোনো বিলো পড়ে না, সব এক্সপার্ট দেখবো আপনারা। এটা যে সঠিক যদি তদন্ত করে গভর্নমেন্টে এই তদন্ত বাড়িয়ে দিব। আমি সেভাবে দুষতে চাই না, যদি এইরকম আনলিগেল এইরকম যদি সেন্টিগ্রেডে জড়িত চলে আর গভর্নমেন্টের কোটি কোটি টাকা লস হয়, এটা লাইবিলিটি সে হইব। যে অফিসার হল আসুন তারা জড়িত আসুন, জরুর অফিসার হল জড়িত না থাকলে এইরকম করা সম্ভব নয়। আর নাইলে আজকের দিনও অন্যায়ভাবে বোর্ড লাগানি ওর পাবলিকে দেখে পাবলিকে দেখাইয়া বোর্ড লাগানি ওর, কিন্তু যদি আমি জানতাম না এক্সট্রা স্কিম আনি বোর্ডেগুলো লাগাই দিতা অন্যায় হলেও খাটিল না। এই সেম স্কিম 126টা সমান স্কিম এই ধরনের স্কিমের ব্যবস্থা করার যথেষ্ট সম্মান দিতাম। কিন্তু তাই যেভাবে এখন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেলের মধ্যে যেভাবে আলোচনা করেন সেটা বুঝতে পারেন প্রত্যেক জাতি ধর্ম মানুষের। তাই যেভাবে বুটোর সাথে আজকে তার 3বার বিধায়ক বানাইছেন নর্থ, আমরা এরকম দুঃখা কোনোদিন দিতে পারতাম না মানুষের, আমরা এরকম কোনোদিন পারতাম না। ঠিক আছে সমষ্টি ডিলিমিনেশন হইয়া অন্য এক সমষ্টিতে 101 থেকে যাইতে পারে এগুলো আলাদা ম্যাটার, কিন্তু তাই যেভাবে যেটা খতরা যে নর্থ করিমগঞ্জের আজকে নর্থ করিমগঞ্জের মানুষ আমরা তো ঠিক আছে আমরা অন্য জায়গায় ইলেকশন খেলতে পারি, আজকে আলগাউর ঘাটে ইলেকশন খেলতে পারি, আজকে খাটিগড়ার সব জায়গাতে আমরা সম্পর্ক রাখি। আসলে তাই নর্থ করিমগঞ্জ আপনারা খবর লইবা কতদিন বিভিন্ন স্টেটমেন্ট আমরা দেখি আর মানুষের যেভাবে আজকে তানে 3বার বিধায়ক বানাইছে, 3বার বিধায়ক বানানো আজকে তানে ফিল্টো নাই, কিচ্ছু খরাত নাই, এবারে মানুষের কোনো সহযোগিতা নাই। আজকে তাই বলছেন কিছু একটা আওয়াজ আছে যে হাইলাকান্দির কন্ট্রাক্টর লাগি আমরা কোনো কন্ট্রাক্টর নাই, কারণ কন্ট্রাক্টর তাইন হোক না। আজকে তাই গত টামর যে আমরা যেটা বিভিন্ন ধরনের পিডব্লিউ ডিপার্টমেন্টের টেন্ডার এলো কোন দিকে তাই টেন্ডারটা দিছুন খারে দিছুন। আজকে জলালপুরে একটা ছেলে টেন্ডার মাসলো তাই ক্যান্সেল করাইয়া আর একটা মানুষের দিছুন দিয়া লাস্টে কোর্টও গিয়াও ক্যান্সেল হয়েছে। আজকে খাটিগড়ার মানুষের কত অন্যায় কম হলো, আমরা এরকম কিছু তো করছি না কারোর লোকে। আজকে তাই মানুষটার টেন্ডার ওয়ার্ক করার হয়ে গেছে, ওয়ার্ক করার ক্যান্সেল করাইছুন তার স্বার্থর লাগে, তার এগিয়ে সহযোগিতা তার লোকে করছে না। আমরা খবর পাইছি তার লোকে সহযোগিতা না করার কারণে ওকে তার টেন্ডার ক্যান্সেল করছে, ক্যান্সেল করিয়া আজকে অন্যরে টেন্ডার দেওয়ার ব্যবস্থা করছেন, কিন্তু পরবর্তী কোর্টও গেছে, কোর্টে 10 জনরে ক্যান্সেল করছে। আজকে এই ধরনের আমরা কাছে প্রুফ আছে যে আজকে তাই খাটিগড়ার একটা মানুষের টেন্ডার মারছে, ও টেন্ডারটা ক্যান্সেল করাইছেন। আজকে কত বড় দুর্ভাগ্য কথা, এটা মানুষের লোকে অত বড় তোমার পাওয়ার ইউটিলাইজ করিয়া, পাওয়ার তো তোমার কিচ্ছু নেই আমরা জানি, তুমি এমএলএ স্বাভাবিক এমএলএ আসলে, কিন্তু আজকে কিনা হয়েছে কংগ্রেস থেকে জিতিয়া বিজেপির সমর্থন করার কারণে আজকে তুমি পাওয়ার তোরা ইউটিলাইজ করে, পাওয়ার বেশ দিন থাকে না মানুষের। আমরা দেখবো আগামী আমরা বিধায়ক হই না হই আর তুমিও বিধায়ক হো না, আমরা পাবলিকে দেখবা এটা 2021 ইলেকশন করে জিতিস, আজকে 26 যেটুকু ইলেকশন আইব আপনি প্রমাণ পাই নিবা। আমরা বেশি কথা কইতে চাইয়েন না, কিন্তু মানুষের জবাব দিবা, আজকে খাটিগড়া জনসাধারণের জবাব দিবা। আপনি খালি বোর্ড ভোটা লাগাই দিতে এটা বড় জিনিস নাই, কিন্তু মানুষের লোকে যেটা আজকে নর্থ করিমগঞ্জের মানুষের লোকে যেটা তুমি অন্যায় করছো 3বার বিধায়ক বানানির পরেও, আর আজকে খাটিগড়াতে তুমি তারা মানুষের যেভাবে অন্যরকম বুঝারে মানুষের যে আমি স্কিম লইয়েছি, এরকম কোনো স্কিম আগলা আনো দেখাও আমরা কোনো আপত্তি নাই, কিন্তু মানুষদের যেন এরকম ভুল বুঝাইয়া মানুষ এরকম করা ঠিক নেই। আমরা ভুল বুঝাইয়া নিতে চাই না, আমরা স্কিমের কথা জেনারেল স্কিম আইছি, জেনারেল 126টা সমষ্টি স্কিম দেওয়া হয়েছে, ও কথা ক্লিয়ার করেন আপনি খালি যেন হইতে আমি স্কিম লইয়েছি, এটা অন্যায় মানুষে মানুষে বুঝিয়া যাক, কিন্তু এরকম অন্যায় মানুষের করা ঠিক নাই। অটোমেটিক মানুষের 2026 জবাব দিবা। এখানে পুরানা বিজেপি আর নতুন বিজেপি তুমি কংগ্রেস থেকে জিতিয়া নতুন বিজেপি তুমি জয়নিং করিয়া সারা আজকে পাওয়ার পুরানা বিজেপির লোকে ইউটিলাইজ করে, এটা ঠিক নাই। আজকে পুরানা বিজেপির লোকে যেভাবে অন্যায় তুমি করে এই অন্যায়টা কিন্তু খাটিগড়ার জনসাধারণের মানিয়া নিতা না, এটা আমরা ফাইয়ার খবর, আর আগামী 26 আমরা খবর পাই। বোর্ড লাগানি চলে, আমরা যে হেমন্ত বিশ্ব শর্মা স্যারের নাম উল্লেখ কিচ্ছু নাই, তানটাও খালি লেখিয়া 70 লাখ 72 লাখ বোর্ড বানাই জায়গায় ও তো কমলক্ষপুর কইতে হয়। আমরা খাটিগড় অন্তর্গত সেউতি পার্ট 1 থাকি কইয়া আজকে আমরা দেখুন খাটিগড়ার ভূমিপুত্র বেজানি আছে, ভূমিপুত্র থাকা সত্ত্বেও যেন কমলাক্ষ দেব উত্তর করিমগঞ্জ থাকি তাই ফালাইয়া আইয়া খাটিগড়ার যেন জাগা লইতরা
জায়গা লইয়া গড় বাড়ি বানাইতরা খাটি করার মানুষ যেটা তান তো খাটি করার নাইও আর 3 বারের বিধায়ক তাই দক্ষিণ করিমগঞ্জ সারিয়া ইয়া এখানে বুয়ার যুক্তিটা কিতা উত্তর করিমগঞ্জ তার যুক্তিটা কিতা আজকে তো খাটি করার জন্য এই ধরনের বোর্ড কোটি কোটি টাকার খালি প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে কোনো আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারও কোনো নাম নাই কৌশিক রায়েরও কোনো নাম নাই আরও তো মন্ত্রী আছেন এরা কিচ্ছু নাম নাই খালি তার নাম দিয়া খালি বোর্ড লাগাইতরা মানুষে তো এটা বুয়া প্রকল্প দেখাইতরা আর খাটি করা মানুষে মাথা টুপি পিন্ধাইতরা এই টুপি পিন্ধাইন লইয়া আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন যেন এই প্রকল্পটা সত্যি না মিথ্যা এটা আমরা প্রমাণ চাই আজকে যেন সব জায়গাত ওই মন্দিরও অত কোটি টাকা ও রাস্তাত অত কোটি টাকা খালি প্রকল্প নাইকল ভাঙ্গিতরা আর লাগাইতরা 1.5 বছর তো এই খাটি করার টাইম ঘুরিতরা এই 1.5 বছর আগে থেকে কোনো শিলান্যাসের কোনো গণ বাতাস নাই যেই ইলেকশন সামনে আইলো তাই খালি শিলান্যাস করডা আর এই যেন বিজেপি কর্মী কেউ টান লগে নাই খালি টান নিজে নিজে একলা শিলান্যাস করডা আর এই ধরনের প্রকল্পটা আমরা জানতে চাই যে এটা সত্যি না মিথ্যা সিএমর কাছ থেকে আমরা জানতে চাই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছ থেকে আমরা কৌশিক স্যারের কাছ থেকে জানতে চাই যে এটা সত্যি না মিথ্যা এই যে প্রকল্প যেটা জান খালি আর বরাকবলিত কোনো জায়গাতেই এই ধরনের প্রকল্প হন না খালি একমাত্র খাটি করা তুই এই ধরনের প্রকল্প হওয়ার যে প্রকল্পটা আমরা খাটি করা মানুষের মাথা টুপি পিন্ধানি চলে